বাবার কবর দেখতে গিয়ে কান্না করতেছে, মাও নাই, বাবাও নাই, মাও নাই, এতিম হয়ে বিশ্বনবী ওখানে বসে কান্না করতে করতে দুইটা চোখ খুলে ফেলেছে। নবীজির জন্মের একটা অলৌকিক কাহিনী আছে, এই কাহিনীটা আমরা জানব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন তার মায়ের গর্ভে এসেছিলেন, আসার পরে 6 মাস বয়সের সময় যখন রাস্তা দিয়া হযরত আমেনা হাঁটতেন, হাঁটার পরে দুই পাশে এমন ঘেরান ছড়িয়ে যেত, মনে হতো মেশকে আমপান সব আমেনার গায়ের ভিতরে ছড়িয়ে আছে। সুবহানাল্লাহ। আমাদের কিছুক্ষণ আগে ওই বক্তা বলে গিয়েছেন, ওই হুজুর বলে গিয়েছেন, এভাবে যখন যারা সৌদি আরব গিয়েছেন তারা জানেন সৌদি আরবের পাহাড় এত রোদের তীব্রতা যে পাহাড়ের পাথরগুলো এমনভাবে লাল হয়ে যায় যে পাড়া দেওয়া সম্ভব না। মক্কার লোকেরা বলতেছে, আমরা যখন দেখতাম আমেনা ওই রাস্তা দিয়ে যেত, পাথরগুলান তুলার মতন নরম হয়ে যেত। সুবহানাল্লাহ। মক্কার লোকেরা বলতেছে, আমরা যখন ওই রাস্তার দিকে তাকিয়ে থাকতাম তো দেখতাম দুই পাশের গাছগুলো নুয়ে নুয়ে যাচ্ছে, আবার যখন দেখতাম সামনের দিকে কূপের দিকে যাচ্ছে। মক্কায় তো আমাদের মতন এরকম নদী নাই, খাল নাই, বিল নাই, বিশাল বড় কূপ, কূপ থেকে পানি তুলতে হয়, কূপ থেকে রশি ফেলে পানি তুলতে হয়। আমেনা যখন ওই কূপের কাছে যেত, কূপ থেকে আওয়াজ করতো, আমেনা চলে কেন আসলা তুমি, আমাদেরকে যদি হুকুম করতে আমরা তোমার লাইন ধরে তোমার ঘরে গিয়ে পানিগুলো গড়িয়ে দিয়ে আসতাম। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা কত সম্মানিতা। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম যখন গিরান ছড়িয়েতেছে, আব্দুল মুত্তালিব সাহেব ছিলেন কওমের চেয়ারম্যান। কি ছিলেন? কওমের চেয়ারম্যান ছিলেন, মানে একটা এলাকার চেয়ারম্যান ছিলেন কে? আব্দুল মুত্তালিব সাহেব। ওই যুগের নিয়ম ছিল, কারো যদি কোনো স্বামী মারা যায় সে সুগন্ধি ব্যবহার করতে পারবে না। এখনো তো মহিলারা কি সুগন্ধি ব্যবহার করতে পারে? রাস্তাঘাটে মহিলারা সুগন্ধি ব্যবহার করতে পারবে না, বাসা বাড়িতে করতে পারবে। সবাই এসে আব্দুল মুত্তালিব সাহেবের কাছে বিচার দিলেন, আপনার পুত্রবধূ এমন সুগন্ধি ব্যবহার করে যে আমরা রাস্তা দিয়ে হাঁটবো তো দূরের কথা, আশেপাশে আরো 2-3টা এলাকায় সুগন্ধিতে ঘ্রাণে পারফিউমে ভরে যায়। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব সাহেব ওনার কওমের ভিতরে যদি একটা আইন ভঙ্গ হয়ে যায়, এটা চেয়ারম্যানের উপর দায়িত্ব পড়ে। আবার তার নিজের পুত্রবধূ তো নিজে জিজ্ঞাসা করতে পারতেছে না, তার স্ত্রীকে বলতেছে চলো দুইজন গিয়ে জিজ্ঞাসা করি কি ব্যাপার। যায় জিজ্ঞাসা করতেছে, মা তুমি এত বড় সুগন্ধি, এত পাওয়ারওয়ালা সুগন্ধি কোথায় পাও, যেটা তুমি ব্যবহার করলে মক্কার রাস্তা দিয়ে কোনো লোকজন হাঁটতে পারে না তোমার সুগন্ধির ঘ্রাণে। আমেনা বলতেছে, বাবা জিজ্ঞাসা করতে আসছেন? বলতেছে, বাবা তাহলে দেখেন। হযরত আমেনার সামনের দিকে এভাবে হাতটা করে মুখ থেকে একটু থুতু বের করলেন, পুরা রুমটা সুগন্ধিতে ভরে গেলেন। সুবহানাল্লাহ। পুরা রুমটা সুগন্ধিতে ভরে গেলেন। হযরত আব্দুল মুত্তালিব সাহেব বুঝতে পারলেন যেটা আমেনার কোনো পাওয়ার না, এটা হচ্ছে আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার পরে উনি যখন ছোটবেলা হযরত আব্দুল মুত্তালিব সাহেব তাকে নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে উঠোনের ভিতরে রাখার পরে হযরত আব্দুল মুত্তালিব সাহেব আকাশের চাঁদটার দিকে একবার নজর করে তাকায়। আব্দুল মুত্তালিব সাহেব আকাশের চাঁদটার দিকে তাকায়, আর একবার বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকায়। দুইজনার চেহারার ভিতরে কার চেহারা উজ্জ্বল দেখা যায়। কিছুক্ষণ পরে আব্দুল মুত্তালিব সাহেব চিন্তা করে দেখলেন, হায় হায় আমি এতক্ষণ পরে দেখার পরে একটাই মাত্র পার্থক্য পেয়েছি, যেটা হচ্ছে আকাশের চাঁদের ভিতরে একটা কালো দাগ আছে, কিন্তু আমার নাতি মুহাম্মদের চেহারার ভিতরে কোনো কালো দাগ নাই। আব্দুল মুত্তালিব সাহেব তবে দেখার পরে হঠাৎ করে আমেনা কাঁদতেছিলেন। আমেনা কি করতেছিলেন? কাঁদতেছিলেন।
আবু তালেব জিজ্ঞাসা করতেছেন, আমেনা কেন কান্না করতেছেন? আমেনা ডাক দিয়া বলতেছে, দুনিয়ার জমিনে যদি কোনো সন্তান দুনিয়ায় আসে তাহলে তার বাবা নিয়ে যায় কত অলি আর গলি ঘুরায়, কত মক্কার কত কিছু দুনিয়ার জমিনে ঘুরায় নিয়ে আসে, কত খেলনাপাতি নিয়ে আসে, কিন্তু মোহাম্মদের এমন ভাগ্য রে, মোহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ায় আসার পরে বাবা চলে গিয়েছে, মোহাম্মদকে যে কেউ একটা খেলনা দিবে এরকম কোনো একটা লোক নাই, এই কারণে আমি কান্না করতেছি। আল্লাহ মন হয় বলে দিছেন, আমেনা কান্না করে কোনো লাভ নাই, কান্না করো না, আমার মোহাম্মদকে আমি দুনিয়ার খেলনা দিব না রে আমেনা, আমার মোহাম্মদের জন্য আমি হাজার হাজার বছর আগে আল্লাহ খেলনা রেডি করে রেখেছি। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি সম্মান। আবু তালেব বলতেছে, আমি আমার বাতিজার কাছে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থাকার পরে দেখতেছি আকাশের চাঁদটা আস্তে আস্তে করে নিচের দিকে নামতেছে। সুবহানাল্লাহ। নিচের দিকে নামতে 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 যখন আমার বাতিজার কাছাকাছি অবস্থায় চলে আসছে, আমি তখন একটা চিৎকার দিছি, খশিতু আইয়াকা আলাইক, চাঁদটা আমার বাতিজার মাথার উপরে পড়ে যায় নাকি। আস্তে আস্তে দেখতেছি নামতে নামতে যতই নিচে নামে ততই ছোট হয়, যতই নিচে নামে ততই কি হয়, ছোট হয়। নামতে 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 যখন বিশ্বনবীর হাতের কাছে নেমে এসে দাঁড়িয়ে গেছেন, সুবহানাল্লাহ। আবু তালেব বলতেছে, মোহাম্মদ যখন ডান হাতটা ডান দিকে লাড়া দেয়, চারটাও কেমন জানি ডান দিকে দোলা শুরু করে দেয়, আবার যখন বাম হাতটা লাড়া দেয় চারটা বাম দিকে দোলা শুরু করে দেয়। মোহাম্মদ যখন ডান পাও লাড়া দেয়, চারটা ডান পায়ের কাছে গিয়ে দোলা শুরু করে দেয়, এরকম করে মোহাম্মদ যদি এদিক হয় চারটে এদিক চলে যায়। সুবহানাল্লাহ। বড় হলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 6 বছর বয়স, বাবা নাই। 6 বছর বয়সে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবাকে হারিয়েছেন। হারানোর পরে এতিম হয়ে দুনিয়ায় ছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণ জানি দুনিয়ার কোনো লোক বলতে না পারে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মা বাবার কাছে বড় হয়েছে, এতিমের দরদ কি বুঝবে, এই কথা যাতে কোনো দুনিয়ার লোক না বলতে পারে, এই কারণে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন তাকে চির এতিম করে দুনিয়ায় পাঠালেন। 6 বছর বয়সের সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খেলার জন্য মাঠের ভিতরে গিয়েছেন। যাওয়ার পরে খেলতেছেন, সন্ধ্যাবেলায় সবার বাবা এসে সবাইকে তুলে তুলে নিয়ে যাচ্ছে, কোলে করে কপালে চুবা যায়। বিশ্বনবী এমন এতিম ছিলেন, এমন অতিম নবী ছিলেন যে তার বাবা ছিলেন না। 6 মাস আগে, 6 বছর আগে দুনিয়া থেকে চলে গিয়েছিলেন। সন্ধ্যা হয়ে গেছে, সবাই খুঁজতেছে, আবু তালেব খুঁজতেছে, আমেনা খুঁজতেছে, সবাই খুঁজতে খুঁজতে কোথাও বিশ্বনবীকে পাওয়া যাচ্ছে না। আমেনা খুঁজতে খুঁজতে দেখে সন্ধ্যা হয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মাঠের কিনারায় বসে বসে কান্না করতেছে। আমেনা গিয়ে কোলে তুললেন, বাবা সবাই চলে গেল, এখান থেকে সবাই চলে গেল, তো তুমি এখানে একা একা বসে কান্না করতেছো কেন? বিশ্বনবী বলতেছেন, মা আপনি প্রতিদিন বলেন আমার বাবা আসবে, বাবা আসবে, আমি এতদিন অপেক্ষা করে দেখলাম আবার বাবা তো আসলো না। মা আপনি আমাকে প্রতিদিন বলেন আমার বাবা আসবে, কিন্তু বাবা তো আসলো না। মা আজকে যদি আমার বাবা না আসে রে বা, আমাকে কেউ বাড়িতে নিতে পারবে না, আমি বাড়িতে যাব না। আমার বাবা না আসলে মা আমি বাড়িতে যাব না। আমেনা চিন্তায় পড়ে গেলেন, কি করবে। বলতেছে, বাবা চলো বাড়িতে চলে যাই, যাওয়ার পরে তোমার দাদার কাছে বলি, বলার পরে দেখো তোমার বাবাকে নিয়ে দেখিয়ে নিয়ে আসবো।
চলে গেলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে। যাওয়ার পরে আব্দুল মুত্তালিব সাহেবকে ডাক দিয়ে বলতেছেন, হে আব্দুল মুত্তালিব সাহেব, আপনার নাতি তো আজকে কিছুতেই বাড়িতে আসতে চায় না। আজকে তার বাবা না আসলে নাকি বাড়িতে যাবে না। আজকে কি করা যায়? আপনার নাতি তো কিছুতেই বাড়িতে আসতে চায় না। আব্দুল মুত্তালিব সাহেব বলে দিলেন, আমি না, চলে যাও, চলে যাও, দাসী আইমানকে নিয়ে আব্দুল্লাহর কবরটা একটু দেখায় নিয়ে আসো। সুবহানাল্লাহ। চলে গেলেন বিশ্বনবী আর তার মা চলে গেলেন। বিশ্বনবী যাওয়ার পরে বাবার কবরের সামনে দাঁড়িয়েছে, কলিজাটা ভেঙে যাচ্ছে। ডাক দিচ্ছে বাবা, একবার ডাক দিছে, দুইবার ডাক দিছে, তিনবার যখন ডাকটা দিতে যাবে, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বলে, জিবরাইল, আজরাইল, তাড়াতাড়ি চলে যা। আমার যদি বন্ধু আর একবার ডাক দেয় তাহলে আব্দুল্লাহকে কবর থেকে আমাকে উঠায়া দিতে হবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। যাওয়ার পরে বিশ্বনবীর মাকে দুনিয়ার থেকে নিয়ে দিলেন। বাবার কবর দেখতে গিয়ে কান্না করতেছে, মাও নাই, বাবাও নাই, মাও নাই, এতিম হয়ে বিশ্বনবী ওখানে বসে কান্না করতে করতে দুইটা চোখ ফুলিয়ে ফেলেছে। দুইটা চোখ ফুলিয়ে ফেলেছে। এদিক দিয়ে আব্দুল মুত্তালিব সাহেব চিন্তা করতেছে, আকাশের চাঁদের মতন একটা ছেলে মুহাম্মদ আমিনাকে নিয়ে পাঠিয়ে দিলাম, এতদিন হয়ে গেছে, মনটা আর মানতেছে না, না জানি কোন দুর্ঘটনা হয়ে গেছে। আব্দুল মুত্তালিব কিছুক্ষণ যায়, পাহাড়ের উপরে উঠে পাহাড়ের চূড়ায় গিয়ে দাঁড়ায় যে দেখি মুহাম্মদ আসে কিনা, আমার কলিজার টুকরা নাতি আসে কিনা। আব্দুল মুত্তালিব সাহেব পাহাড়ের উপরে দাঁড়ায়, বারবার পাহাড়ের উপরে চায়, কিন্তু মুহাম্মদের আসার কোনো খবর পাওয়া যায় না। বিশ্বনবী কান্না করতে করতে চোখ ফুলিয়ে ফেলেছে। হঠাৎ করে দেখতেছে দূর থেকে দাসী আইমান আর মুহাম্মদ আসতেছে। দাসী আইমানের কোলে মুহাম্মদ, কিন্তু বিশ্বনবীর মাকে কোথাও দেখা যাচ্ছে না। বিশ্বনবীর মাকে দেখা যাচ্ছে না। এতিম সন্তান বিশ্বনবী। আস্তে আস্তে যখন দাসী আইমান কাছাকাছি চলে আসছে, আব্দুল মুত্তালিব দূর থেকে গিয়ে দৌড়ে গিয়ে বিশ্বনবীকে কোলের ভিতরে জড়ায়া ধরছে। ধরার পরে বলতেছে, দাদু ভাই, তোমার মা কোথায়? তোমার মা কেন আসলো না? বিশ্বনবী ডাক দিয়া বলতেছে, দাদা, বাবার কবর দেখতে গিয়ে আমার মা কেউ দুনিয়ার থেকে চলে গেল। বা দাদা, আমার মা, আমি মুহাম্মদ ছোটবেলা থেকে আমার বাবার কোনো আদর পাই নাই গো দাদা। আমার মা দুনিয়ায় ছিল, আমার মা আমাকে মুখে চড়িয়ে রাখতো গো দাদা। দাদা, আজকে আমার বাবার কবর দেখতে গিয়ে আমার মা দুনিয়ার থেকে চলে যায়। দাদা, আজকে আমার মা দুনিয়ায় নাই। আব্দুল মুত্তালিব সাহেব ডাক দিয়ে বলতেছেন, দাদু ভাই, তোমার চোখ দুইটা কেন ফুলে উঠেছে? বলতেছে, দাদু ভাই, মায়ের জন্য কান্না করতে করতে আমার চোখ ফুলে গিয়েছে। কেমন এতিম নবী, একটু চিন্তা করে দেখেন, বাবার কবর দেখতে গিয়ে মা কেউ দুনিয়ার থেকে, মা চলে গেল।